জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কাজের মাসি আজকে সকালেও আসবে না, একটু আগে ফোন করলো ওর মেয়েকে দিয়ে। আমি ফোনটা ধরতে পারিনি, আমি ওই দিকে ছিলাম। তো আমার হাজব্যান্ড ধরলো, তো তখন বললো আজকে আসতে পারবে না, বিকেলেও আসতে পারবে না। মানে যে বললাম না, যেদিনকে আমার দরকার হয় সেদিনকে আমি ওকে কোনো দিনই পাই না। ওর দরকারে তো রাত্রি 9টা, 9:30, 10টার সময় এসে টাকা নিয়ে যেতে পারে, তখন ওর কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার যেদিনকে দরকার, আজকে আমার দরকার ছিল, তো সেদিনকে আমি ওকে পেলাম না। তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে সেটাই বলছি। আমার হাজব্যান্ড বলে ছেড়ে দাও, এখন কিছু বলার দরকার নেই, কিছু করার দরকার নেই, পুজোটা হয়ে যাক, তারপরে ওকে তাড়িয়ে দেবো। আমি সেটাই করাটাই বেটার হবে। আমার মনে হচ্ছে ওকে এই এক্ষুনি মনে হয় বাদ দিয়ে দিলে ভালো হয়। মানে আমার ওকে সত্যি আর আর রাখতে ইচ্ছা করছে না। ওর এত বেশি বাড়াবাড়ি হয়ে গেছে না, সত্যি আর মানে মেনে নেওয়া যাচ্ছে না। অনেক ওকে মানে প্রশ্রয় দিয়েছি, অনেক ওকে ছাড় দিয়েছি, যাকে গরিব মানুষ, যাকে ছেড়ে দাও। যখন খুশির টাকা চেয়েছে, নিজের কাছে না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি ওকে 100 হোক, 200 হোক, 300 হোক দেওয়ার চেষ্টা। কিন্তু বলে না, ভালো মানুষের যুগ নেই, এটা কিন্তু সত্যি কথা। ভালো মানুষের সত্যিই যুগ নেই। আমার যখন দরকার হবে তখন তাকে আপনি পাবেন না, এবার তার যখন দরকার হবে তখন কিন্তু দেখুন না, আপনি যদি মানে আমি যদি রাজিও না থাকি, আপনাকে ঠিক রাজি করাবে, কানের সামনে বলেই যাবে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, ফোন করবে, এ করবে, সকাল থেকেই বলেই যাবে, কানের সামনে দাঁড়িয়ে থাকবে, ঘাড়ের সামনে দাঁড়িয়ে থাকবে, মানে আপনার কাছ থেকে টাকা নিয়েই যাবে। এরা এমন মানুষজন। তো ফোন করে বলে দিল। তো এখন আমার শুধু নাইটিটা ধোয়া হয়েছে, আর বাকি টুকটাক জিনিস আছে সেগুলো কাচবো। বাসন অল্প রয়েছে, কালকে অর্ধেক মেজেই রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো আসতে পারে, তো আসেনি, কারণ কালকে রাত্রিরে বললাম জানাইনি, সেই জন্য। তো এখন সেগুলো করি, নিয়ে ঘরটার ঝাড় দিয়ে মোছামুছি এগুলো করতে তো সময় লাগবে। তারপরে ছেলেকে তুলবো, 11টার সময় ছেলের আন্টি আসবে, ওইসব করবো। আর রান্নাবান্না সেই জন্যই আমি কালকে রাত্রিরে বাইরে থেকে খাবারটা অর্ডার করেছিলাম, আজকে সকালে যাতে রান্নাটা না করতে হয়, এই কারণেই। আমি জানি এটা একটা কিছু হতে পারে এরকম। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত চলুন আগে ঘরের কাজগুলো সারি, তারপরে চা করবো, চা খাবো। আমি পরে ঘুম থেকে উঠে এখন আজকে দুধ খাইনি, ডিম পাউরুটি আনতে দিয়েছি, ডিম পাউরুটি খেয়ে পড়তে বসে যাবে। ওর আন্টি চলে আসবে, 10:30 বেজে গেছে। আর এখানে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, জামা কাপড় কাচার সব করে দিয়েছি, মানে বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে মোছা সব হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে, মানে আমার মোছামুছি করতে একটু অসুবিধা, ও লাঠি দিয়ে শুধু মুছে দিয়েছে, বাকি সবগুলোই আমরা করে নিয়েছি, তো হয়ে গেছে। আর এখন এই যে যার বাড়িতে কাজ করে সামনে, সেই উনিও বলছেন যে এরকমভাবে আমাদেরকে সবসময় টাকা দাও, টাকা দাও, মানে শুধু মানে আমার কাছে একরকম কথা বলবে, তার কাছে তার অন্যরকম কথা বলবে, এই ব্যাপারগুলোই করে ও। সবার কাছ থেকে এইভাবে টাকা নেয়, কি বলবো, মানে উনিও মানে জ্বালা যন্ত্রণায় ভুগছে ওকে 2 মাস রেখে। ও তাই বলছে আমাকে যে আমাকে এই মাত্র আমাকে জানিয়েছে 10:45, আর এনাকে জানিয়েছে এখন, মানে যার বাড়িতে যে সময় যাওয়ার টাইম তার 5 মিনিট কি 10 মিনিট আগে সবাইকে জানাচ্ছে, কি বলবো। আর এখন ডিম পাউরুটি আনতে গেছে আমার হাজব্যান্ড। আমার এখন কি খাবো, এখন ডিম পাউরুটি খেয়ে কাজে ওকে ছেলেটার আন্টি আসবে, যেহেতু ওকে বসিয়ে দিয়ে পড়তে। আর আমি দেখি রাত্রিরের জন্য কি রান্না বান্না করতে পারি, এখন থেকে একটা তরকারি যদি পারি একটা করে রেখে দিই, তাহলে রাত্রিরের জন্য। আর সারাদিন সারা দুপুর তো আজকে আমার চলবে এইসব, তো সময় পাবে না। তো এখন সেটাই। আর যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, সারা রাত বৃষ্টি। তো এই চলছে, এখন জানি না কতক্ষণে আজকে যারা বিউটি পার্লারের তারা কখন আসবে। বলেছি তো একটাই আসতে, এখন একটাই আসবে না দুটোই আসবে, এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, আপাতত আমি আবার পরে আসছি। ডিম পাউরুটি নিয়ে নিয়েছি 3 জনের, আর এনা স্নান টান হয়ে গেছে, ওর আন্টি চলে আসবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। ভালো ভালো খেতে, চলো খাও। ছেলে গরম করে নিজে নিয়ে নিয়েছে, আর আমি এবার আমার চাউমিনটা খেয়ে নেবো। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর এই যে এখন ছেলে দেখছে। এখনও পর্যন্ত বিউটি পার্লারের লোক আসেনি, আস্তে আস্তে 2টো বাজবে, ততক্ষণে ভাবছি খেয়েই নিই। চলুন আমি খাওয়া দাওয়া করে তারপরে আসছি। দেখতেই পাচ্ছেন চলে এসছেন ওনারা, 2টো নাগাদ চলে এসছে, তার আগেই চলে এসছে। ওই সব গোছানো করতে করতে টাইম লেগে গেছে। তো প্রথম স্টার্টিং করে পুরো গ্লোবালটা করার জন্য মোটামুটি কাজ শুরু করে দিয়েছে। তো চলুন। দুপুরে কেমন খেলি বল? ভালো খেয়েছিস? আমি চুলে তো কালার করছি, তুই তোর এই যে খেলা করছিস, তুই তো একটু শুতে পারিস তো। ভালো হয়েছে কালারটা যেটা করছি, ভালো লাগছে কালারটা। এখনও তো ধোয়া হয়নি, যখন ধোবে তখন ভালো মতো বুঝতে পারবে। আর আপনাদের সামনে আমি পরে আসবো, এখন অবস্থা খুব খারাপ চুলের, চুল টুল ভালো করে ধুই তারপরে আসছি। আর এদিকে তো বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে।
এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর এই হচ্ছে আমার মাছ সব ঘুরে বেড়াচ্ছে। ওনারা বসে আছে বাইরে, সামনে আসতে পারছি না এখন, বুঝতেই পারছেন অবস্থা খুবই খারাপ। ছেলে একটু ভিডিও করেছে আমার কালারের, পরে ফাইনাল লুকটা পরে দেখাবো, আর কাটিং কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আপাতত আমি রাখছি, পরে আসছি। তারপরে শুরু করলো হাইলাইটস করার জন্য, সেটা আমার ছেলে পেছন থেকে তুলছে, যে কিভাবে করছে না করছে সেটাই আমার ছেলে তোলার চেষ্টা করেছে। মোটামুটি তখনও চুল কাটা হয়নি, সেই জন্য এতটা বড় চুল, পরে চুলটা তো অনেকটাই ছোট করে দিয়েছে। চুলটা আমার এমনিতেও চুল যেহেতু পাতলা, অর্ধেকটা কাটাই হয়ে যায়। বেশ ভালোই করেছে কালারগুলো। এই যে এই অবস্থায় এখন আমি দাঁড়িয়ে আছি, মানে ঘরে এসে বসলাম। এখন হাইলাইটস করা হয়েছে, গ্লোবালি করা হয়ে গেছে, হাইলাইটসটা করা হয়েছে। এখন আপাতত বসে থাকতে হবে 15-20 মিনিট, তারপরে এটাকে ওয়াশ করে চুল কাটিং হবে। চুল কাটিংয়ের পর আজকের মতো কাজ শেষ হবে। তো আবার আসবেন ওনারা পরে 2-1 দিন পর, উনি একজনই আসবেন। ওয়াক্সটা করতে হবে হাতে পায়, ব্যাস তাহলেই আমার মোটামুটি পুজোর সব হয়ে যাবে। বছরে একবারই কালার করি, বারবার করি না। এমনিতেই চুলের আমার গ্রোথ খুব বেশি নয়, পাতলা চুল, আর কালারটা করতে হয় কারণ কি আমার কালার করতে ভালো লাগে। আর এমনিতে আমার মানে কালারটা মানে সারা বছর তো করি না, বছরে একবার করলে তাও ঠিকঠাক থাকে। এই হচ্ছে ব্যাপার। এই যে অবস্থায় বসে রয়েছে। তো চলুন আপাতত যখন হবে ফাইনাল কীরকম লাগছে সেটা পরে দেখাবো। চুল কাটিং যখন করবো তখন আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো। তো এখন ছেলে উপরে বসে টিভি দেখছে, ছেলের টান ঠিক আছে, পড়া হয়ে গেছে। আজকে আর পড়া নেই বিকেলে, তো আজকে আর শুধু আমাদের রুটি করতে আসবে মাসি, আর তো মাসি আমাদের কাজের মাসি তো আজকে আসবে না, তো আমি আবার পরে আসছি। তারপরে আমার চুল কাটা শুরু করে দিয়েছে। চুল কাটিংটা বলতে গেলে সামনে লেয়ার আর পেছনে ওই কি বলে না, পুরোটাই বলতে গেলে লেয়ারের মতোই করে দিয়েছে। সামনেটা ছোটোর মধ্যে রেখেছে, পেছনটা একটু বড়োর মধ্যে, তাও তো দেখতেই পাচ্ছেন অর্ধেক চুল কেটে দিয়েছে, নাহলে আরেকটু বড়ো আমার চুল ছিল। আর এতটাই যেহেতু আমি আগেও বললাম এতটাই পাতলা, অর্ধেক না কাটলে নয়, তাই জন্য ওইটা কাটতে হয়, বাধ্য হয়। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে তুলছে চুলটা কাটার পর, দেখতে কেমন লাগছে। মোটামুটি কিন্তু ভালোই লাগছে, আমার চোখে তো ভালো লাগছে, জানি না আপনাদের কেমন। গুড ইভিনিং। একটু আগেই গেল সব আমাদের বিউটি পার্লারের লোক, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে। তো মাসি রুটি করছে, আর আমার তো এই যে চুল কাটিং করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি আগে, তো আপনারা হয়তো দেখেছেন। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি জাস্ট সিম্পল কাটিং করেছি, কারণ কি আমার আগেও বলেছি আমার খুব পাতলা চুল, তো সেই জন্য বেশি কিছু হেভি কিছু কাটিং করতে পারি না। আর কালারটা এখানে বুঝতে পারছেন না, কিন্তু হয়তো আপনারা আগে হয়তো যতটুকু ভিডিও আমার ছেলে করেছে পেছন থেকে ততটা বুঝতে পারছেন কি না আমি পরে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। এখন ছেলেকে দুধ দিয়ে এসছে, দুধ খাচ্ছে, আমার হাজব্যান্ডও চলে এসছে। চলুন, এই যে ইনিও ঢুকছেন, সারা নতুন চশমা কিনেছে, দেখেছেন কেমন লাগছে দেখুন তো আমার হাজব্যান্ডকে, একটু দেখাও। ও দেখুন দেখুন সারাদিন বেচারা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কাজ করে এই ঢুকছে কোনে। সারাদিন কিরম বৃষ্টি গো, বৃষ্টিতে আজকে কি নাজেহাল অবস্থা নাকি। এই হচ্ছে ব্যাপার, সারা দিন বৃষ্টি, এত বৃষ্টি মানে কি বলবো না যারা। হ্যাঁ মোটামুটি সব হয়ে গেছে। তো চলুন আমার হাজব্যান্ড এসছে, আমি আবার পরে আসছি রাত্রিরে। আজকে রাত্রিরে আমার হাজব্যান্ড বললো আমি যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমার কিছু করতে পারিনি, তার জন্য আমার ছেলে বাড়ছে কি এটা ডাম 7 আর রুটি। এই যে আজকের খাবার আমার ছেলে বেড়েছে। খাওয়া দাওয়া আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল, 9:25 বাজে, এবং শুতে চলে এসেছি। আর শরীর দিচ্ছে না অতক্ষণ বসে থেকে, এখন এইসব জায়গায় ঘাটটা সব ব্যথা করছে আমার। তো তাই জন্য আমি ভাবছি আজকে আর শরীরটা দিচ্ছে না, শুয়ে পড়ি। কালকে জানি না মাসি আসবে কি না, কী করবে মাসি কিছুই বলেনি, বলেছে তো আসবে। এখন ওদের তো জানেন আজকে যেরকম সকালবেলা আসার 10 মিনিট আগে কি 5 মিনিট আগে জানালো যে আসবে না। তো এখন এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এখন কি হয়। তো শুয়ে পড়ি, আর ভিডিওটা বড় করছি না, মোটামুটি চেষ্টা করেছি যতটুকু হেয়ার কাটিং যা যা কালার করেছি যে আপনাদের সাথে এই দেখানোর জন্য। আমার ছেলেই করেছে, আমি তো আর তুলতে পারিনি, তো ও যা পেরেছে তাই করেছে। তো ভিডিওটা বড় করে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।